দেখুন এখানে সামনে শনিবারে এখানে বিজেপির দেয়াল লেখা হয়েছিলেন আর টিএমসি পার্টির থেকে এখানকার প্রধান যিনি উনি রাতের অন্ধকারে লোকজন দিয়ে সেই রং দিয়ে দেয়ালটা মোছার চেষ্টা করেছিলেন। সেই হিসেবে এই বাসুদেব বাচারের বাড়ি থেকে ওনার ছেলে এবং পাশাপাশি আরও অনেকেই সেটাকে প্রতিবাদ করতে প্রত্যেকে মারধর করা হয় এবং ওনাদের প্রচণ্ডভাবে আঘাত করা হয়, প্রচণ্ডভাবে মারধর করেছেন এনার ছেলেকে। ইনি আমার সামনেই বসে আছেন, উনি বসিরহাট হসপিটালে ভর্তি আছেন। আজকে ওনারা সবাই খুবই ভয়ের মধ্যে আছেন, খুব আতঙ্কের ভিতরে আছেন। তো আমরা সেখানেই দেখতে এসেছি ওনাদের সাথ দিতে, কারণ আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কর্তব্য হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। তাই ওনাদের পাশে এসেছি ওনাদেরকে ভরসা দিতে। আর এই আমার তরফ থেকে আমি ওনাদের পাশে আছি, থাকবো, আর ওনাদের হয়ে আমি লড়বো। দেখুন এরা বিক্ষোভ নয়, মানুষ ভেতরে ভেতরে আমার সাথে আছেন, আমাকে প্রণাম জানিয়েছেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো সেটা দেখতে পাননি, ভালো করে গভীরভাবে খতিয়ে দেখলে দেখতেই পেতেন মানুষ আমার সাথে আছেন। আর এই যে একজন ভদ্রলোক আসছেন, ইনি মানুষকে ঘরে ঢুকিয়ে অবশ্যই মানুষ আমাকে দেখে প্রণাম জানিয়েছে, অবশ্যই জানিয়েছে। তুমি এখন ছোট বাচ্চা বাবা, মা বোনের সম্মানের মূল্য দিতে পারবে না। আপনার বিরুদ্ধে মূলত ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন এই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেনারা স্লোগান দিচ্ছিলেন ওনাদেরকে একটাই কথা বলতে চাই, আজকের এই ভারতীয় জনতা পার্টি ছিলেন বলেই আজকের এই বাংলার বুকে মানুষ আছেন। আজকের এই টিএমসি পার্টির গুন্ডারা যে অত্যাচার চালিয়ে যাচ্ছেন আর দিনকে দিন বাড়াচ্ছেন, তো এই 2024-এর পরে সেই অত্যাচার কমে যাবে, মানুষের প্রাপ্য জায়গাটা বুঝতে পারবেন।
আপনি নারীর সম্মান বুঝি না, আমার এলাকায় কি হচ্ছে দেখে আসেন, তার জন্য বলেছি আমি ক্ষমা করছি। আপনার এলাকার জন্য আমি সমবেতী, কিন্তু আমার এলাকার জন্য আপনার সমবেতী না। যে এই কথা বলে আমরা হেঁটে আসছি, এখান থেকে একটা আমি তাকে চিনি না, দেখিনি, সে এসে একজনকে মারতে গেছে, তাকে ধরতে গেছি, সে আমার কাপড় ছিঁড়েছে, আমি সামনেটা দেখাতে পাচ্ছি না আপনাদের কাছে, তাহলে আমার কি প্রতিকার হলো? ঘটনাটা হচ্ছে সর্বৈধ মিথ্যা। এবং ওই যে কালিদাস বাছা, ও রাত্রি 11টা সাড়ে 11টার সময় ওই দীপা রায় বলে তার বাড়ি এক মহিলার ওপর অত্যাচার করে, গ্রামের লোক ওকে তাড়া করে ও দৌড়াতে গিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে আঘাত হয়। ওইটা রাজনৈতিক জানে, পরবর্তী সময় সকালে হয়তো গ্রামের লোক খেপে আমাকে করতে পারে, সেই জন্য ওই মানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বিজেপি পার্টির হয়ে ওই সমস্ত মিথ্যা অপচার করে হসপিটালে ভর্তি হয়ে ওই রকম পার্টির সোর্স নিয়ে ওর চরিত্র পরিষ্কার করতে চাইছে। আর হ্যাঁ, তাই এই যে বিজেপি প্রার্থী আসায় ওরা একটা মিথ্যা কেসে অনেক মানুষকে ঠকিয়েছে, এই অনেক মানুষকে ফাঁসিয়েছে, যার জন্যে মানুষ এই বিক্ষোভ দেখাচ্ছে।